যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কিন্তু মাটির তৈরি। আল্লাহ বলে, ও জাবের, আমাকে যখন আল্লাহ পাক বানাইছে তখন আগুন পানি মাটি বাতাস লৌহ কলম কিছুই ছিল না, তখন শুধুমাত্র ছিল আল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাকিকতের নূর দিয়ে আমি নবীকে সৃজন করেছেন। যেই সময় আমি সৃজন হয়েছি ওই সময় পৃথিবীর কেউ ছিল না। আমার নবী, আপনার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের রূহের অস্তিত্ব নাই, যখন দেহের অস্তিত্ব নাই তখন আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। এই জন্য অনেক মানুষই ওয়াজ করে নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়ত পেয়ে নবী হয়েছেন, এর আগে নাকি নবী ছিল না। এই কথা কি সত্য নাকি মিথ্যা? নবী কি দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়ত পাইয়া নবী হইছে? না না, নবী মা আমিনার মাঝ থেকে দুনিয়াতে আসছেই নবী হইয়া। মা আমিনার মাঝে আসার আগেও তিনি নবী ছিলেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবী ছিলেন। এটা বলতে পারেন আমার নবীর নবুয়তিটা 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, কিন্তু আমার নবী নবী হিসাবে ছিলেন। আল্লাহর হাবিব বলে, আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটারে এখনো চিনি। আমি রাস্তা দিয়া গেলে এই পাথরটা আমি নবীকে সালাম দিত। হায়রে ও মহেশকালীর বাবা, আপনাকে তো সালাম দিবে না রে। আমার নবীর সালাম দিত কেন? আমার নবী নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে এসেছেন, কাবা ঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে। আমার নবী পাথরের মধ্যে কদম মুবারক দিতেন, পাথরটা তুলার চাইতে নরম হয়ে যেত। যখন বাঘের সামনে বাঘ কাউকে পাকড়াও করত, ওই মুহূর্তে সাহাবী বলতো, আমারে খাইস না, আমি মদিনাওয়ালার গোলাম, আমি নবীর বাড়ি যাব। বাঘের হুঙ্কার বন্ধ করে লেজটা নাড়ায়া নাড়ায়া সাহাবীকে আমার নবীর বাড়িতে পৌঁছায়া দিছে। গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যায়। আমার নবী যে রাস্তা দিয়ে যাবে গো, আকাশের মেঘমালা নবীর ছায়া দেখ। এই নবী 40 বছর পরে নবুয়ত পাইয়া নবী হয় নাই। নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল, মা আমিনার মাঝে থাকা অবস্থা নবী, 40 বছর আগেও নবী, নবী এখনো নবী, হাসরে ময়দানেও নবী। আমার নবী বলে, আমি শেষ নবী, অহংকার করি না, আমি সবার আগে জান্নাতে ঢুকবো, অহংকার করি না। কত পাথর মারছে, কত কষ্ট দিছে, এরপরও আমার নবী কাউরে আঘাত করে না, নবী কাউকে বদদুয়া দেয় না, শুধু শান্তি শান্তি। ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়াতে শান্তির বার্তা নিয়ে এসেছেন। এই জন্য আজকে ইসলামটারে ব্যবহার করে অনেক অশান্তি লাগাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাথায় টুপি পাগড়ি আছে, আমাদের বিভিন্ন খণ্ডিত অংশ নিয়ে মানুষকে দেখায় আমরা নাকি বিতর্কিত বক্তা। আমাদের খণ্ডিত অংশ কাটতে কাটতে নিয়ে ছাইরা আমাদেরকে ধমায় রাখছে। এই সমস্ত গোষ্ঠীগুলো প্রশাসনিক লেভেলে, রাষ্ট্রীয় লেভেলে যখন যে আইব তাদের বিষয় ঘুরে। এরা 3টা-4টা গ্রুপ হয়। একটা দেখবেন যে দলে আইব তার সাথে সখ্যতা করে, আরেকটা আছে তার বিরোধিতা করে, আরেকটা আছে মাঠে ময়দান আন্দোলন করে, আরেকটা আছে টাকা খাইয়া ইমান বিক্রি করে,
ঘুরে ঘুরে তারাও। আমরা সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করি না। আমরা সত্যিকার বার্তাটা দিতে চাই বলেই তারা মাজার আক্রমণ করেছে। তারা মনে করে এই শ্রেণীর মানুষগুলো আমাদের জন্য হুমকি। আরে তোদের জন্য হুমকি হতে পারি, আমরা রাষ্ট্রের জন্য ধর্মকে সুরক্ষার পেছনে আমরা আশীর্বাদ হয়ে কাজ করতে চাই। আমরা সত্যিকার অর্থে হকটাকে বলার চেষ্টা করি। এক কাফের বলতেছি কি জানেন? হায় হায়, আকাশের মেঘমালা ছায়া দেয়, হায় হায়, পাথর তুলার মতো নরম হয়ে যায়, গাছ ঝুঁকে যায়। এই লোক বড় হলে তো আমাদের লোকগুলো সব বিনষ্ট হয়ে যাবে। নবীকে মারার জন্য রেডি হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বল। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা মর্যাদা দিয়েছেন। এই 7টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা উতিতু বিজাওয়ামিল কালিমে। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দান করছেন। নাইলে পাশে বলে হিন্দিতে, আমি বলি বাংলায়, আর পাশে বলে উর্দু, এক কোথায় আবার ইংলিশ। তাইলে এত ভাষার মানুষ দুনিয়াতে। রসুল বলেন যেই ভাষায় আমাকে ডাকুক না কেন সব ভাষা বুঝার ক্ষমতা উতিতু বিজাওয়ামিল কালিমে। সব ভাষা বোঝার জ্ঞান, কথা বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছে। 2 নম্বর, সারা পৃথিবী জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। 3 নম্বর, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 4 নম্বর হলো আমার নবী, আপনার নবী বলছেন ওয়া নুসিরতু বিরুবে। আল্লাহ পাক আমার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন, যারাই আমাকে মারতে এসেছে পিছন দিক যা ধনুক হয়ে দাঁড়িয়ে গেছে তাকে মারার জন্য। তাহলে সেই নবী কি আমাদের মতো? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ পাগলের আল্লাহ কই জিবে রাগিল শুনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ। মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানে যুবক ভাইরা কণ্ঠ করে একটু হাত দিলে, যুবক একটু হাত তুলে ফেলেন। ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ আশিক রে এই তাহিরের মনের ভাবনা। আইরে জীবন থাকতে যাইতে কান্দি, জীবন থাকতে
কান্দে নবীর বাড়ি মদিনা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা ঈমানদারগণ মানা ঈমানদারগণ জুলুস করো না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়ার অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি, মহব্বতের মানুষ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয়। আমি যেখানে যাই সেখানেই বলি সুন্নি এমপি। ঠিক আছে কি না? মানে সত্য কথাগুলো, হকের কথাগুলো, অপশক্তির বিরুদ্ধে যিনি দ্বার্থহীনভাবে হক কথা বলেন, জনাব আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এমপি মহোদয়, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরোনাম বানিয়ে শিরোনাম ব্যবহার করে কথা বলেছেন, তাই আপনাদের হৃদয়ে এমপি মহোদয়ের প্রতি ভালোবাসা জন্মে গিয়েছে। আল্লাহ পাক এই মানুষটাকে হায়াত দারাজ করুন। শত্রু আছে, অনেক ধরনের অপশক্তিও দেশে আছে, অপশক্তিদের কবল থেকে আমাদের এমপি মহোদয়কে আল্লাহ পাক নিরাপদ রাখুক এবং সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুক। উদ্বোধক আলহাজ রহিম বক্স, যার নামই সেবা ফাউন্ডেশন, তিনি বসে আছেন, যিনি আজকের মাহফিলের সভাপতি জনাব শফিউল আলম শফির আব্বা। আল্লাহ যেন আলহাজ রহিম বক্সু সাহেবকেও হায়াত দারাজ করে, বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, আমার অত্যন্ত আদরের মুফতি মাওলানা নাসিরউদ্দিন আল কাদরি সাহেব, উপস্থিত আছেন মাওলানা রিয়াজউদ্দিন রজবী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন ওলামায়ে কেরাম। মাগরিবের পর থেকে আপনারা শায়েরদের জবান থেকে আজমতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করেছেন। যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 26 আগস্ট সারা বাংলাদেশের বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত সব গ্রামে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন হবে। যখনই এক শ্রেণীর মানুষ জশ্নে জুলুসকে বেদাতের ফতোয়া দেওয়া শুরু করলো, জশ্নে জুলুস পালিত হতে হতে এমন এক পর্যায়ে পৌঁছেছে
যেই জশ্নে জুলুস এখন বিশ্বের ৫৫টা দেশে সরকারি ছুটির মাধ্যমে উদযাপন করা হয়। আর আমাদের বর্তমান সরকার তো এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিনি 2 দিনের ছুটি ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন না? তো যারা এগুলার একটু বিরোধিতা করে লাভ নাই, লাভ হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? তোমরা বলতেছো বেদাত, জশ্নে জুলুস পালন করা বেদাত। আমরা বলি জশ্নে জুলুস পালন করতে দলিল লাগে না, মহব্বত লাগে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের ধন সম্পদ টাকা পয়সা সব তুচ্ছ মনে করে, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে। আজকে যারা 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসকে বেদাত বলে ফতোয়া দিয়েছিল, আজকে খেয়াল করে দেখবেন রবিউল আউয়াল মাস শুরু থেকেই স্বাগত র্যালি শুরু হয়ে গেছে। 1,24,000 পয়গাম্বর তারা যেমন করে দুনিয়াতে ধারাবাহিকভাবে এসে এসে বলছে যে আখিরি জামানার পয়গাম্বর আসতেছে, আমরা মহেশখালীবাসীও স্বাগত র্যালির মধ্য দিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছি আমার নবী এসে গিয়েছে। খুশি কি একদিন না প্রতিদিন? এটা হলো ইমানদারদের নিশানা। আমি অনেক দূর থেকে ডাইরেক্ট স্টেজে উঠেছি, একটু ভিতরে আমি এত আইডিয়া করতে পারি নাই, একটু ভিতরে হওয়াতে একটু বিলম্ব হয়েছে। আবার পোলাপান্ডি শখ করে মোটরসাইকেল দিয়ে আনতে গেছে, এরারও তো একটা মনের বাসনা আছে। শফি সাহেব কি বলেন? আপনার কি লাগে এমপি মহোদয়? হ্যাঁ দাদু ভাই, আমরা দাদু ভাইও দেখতে কি বোঝা যায়? জোয়ান জোয়ান। এটা কি গায়ের শক্তি না প্রেম শক্তি? প্রেম শক্তি অনেক দামি জিনিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হায়াত দারাজ করুক। এই শফি সাহেব একক প্রচেষ্টায় আমাকে ইমার্জেন্সি নোটিশে এই দাওয়াতটাকে এন্ট্রি করিয়ে আজকে যে আমাকে এনেছেন তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে যে রহিম বকশু ফাউন্ডেশন যেভাবে মানবিকভাবে একটা প্ল্যাটফর্ম, শফিকে যেন আল্লাহ পাক মানবতার তরে সমাজের কল্যাণে তারা কবুল করে। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, নিচে কি একটু জমিন নাকি নিচে কি গর্ত আছে, তেরপাল আছে? আচ্ছা, বসতে ভালো লাগবে আর কি। আচ্ছা, আমি আপনাদেরকে বসাইয়া দেই, একটু নিচু হবে আর কি, তারপরে বসে যাবে। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে, ওই এক হাত তুলছে, কি অবস্থা? এইভাবে সোজা করেন, আমার মনে সোজা করেন। এবার জশ্নে জুলুস হবে? আপনারা বলেন না, জশ্নে জুলুস হবে? নবীর মহব্বত নিয়ে বসুন মাটিতে, দেখি মাটিতেই বসুন, কাপড়ে মাটি লাগলে আর ভালো হবে, বসে পড়ুন। এটা আদব, আমরা সুন্নিরা আদবওয়ালা। কাপড় কাদা লাগলে কিছু হবে না। আমার যদি বলেন নবীর মহব্বতে কাদাতে গড় দিমু, কাপড় বললে ভরবে, মহব্বত দরকার, কথা বলেন ঠিক না? বসুন। আজকে কি একটু জিকির হবে নাকি ইনশাল্লাহ? বাহ বাহ বাহ, অনেক শান্তি। আমার নাসির সাহেবও একটা মোবাইলে মেসেজ লিখে দেখাইতেছে জিকির হবে, জিকির। কি আশ্চর্য! যাই হোক, আমরা সবাই খুশি তো ইনশাল্লাহ? সকল ঈদের সেরা ঈদ, এতে কি আপনাদের সন্দেহ আছে? কোনো ঈদই হতো না যদি আমার নবী না আসতো।
একটু ব্রেনটাকে ওয়াশ করতেছি। অনেকে বলেন 2 ঈদের বাইরে কোনো ঈদ নাই, বলে কি বলে না? বলে কি বলে না? আমি বলবো যারা বলে 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই তারা মিথ্যাবাদী। তারা কি মিথ্যাবাদী। হাদিস শরীফের মধ্যে সপ্তাহে একদিন যে জুমার দিন আছে, জুমার দিনকেও হাদিসে ঈদ বলা হয়েছে। আরাফার দিন যেখানে হাজিরা সবাই সমবেত হয় সেই দিনটাকেও ঈদ বলা হয়েছে। তা যারা বলে 2 ঈদের বাহিরে ঈদ নাই তারা কি সত্য বললো না মিথ্যা বললো? তো মিথ্যাবাদীদের মুখের ইসলাম কখনো সত্য হতে পারে না। মিথ্যাবাদীদের ধর্মের দোহাই কখনো সত্য হতে পারে না। সেই জন্য যারা নবীর মিলাদ মানে না তারা কাফের। তারা কি কাফের। যারা নবীর মিলাদ মানে না তারা হলো মুশরিক। তারা কি মুশরিক। আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবীর মিলাদ আছে। নবীর মিলাদ একমাত্র একজনের মিলাদ নাই, তিনি কে? আল্লাহ। একমাত্র একজনের মিলাদ নাই, তিনি হলো রব। ঠিক আছে, আমার নবীর মিলাদ আছে। আল্লাহর মিলাদ নাই, দলিল কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাদ ইউলাদ মাউলুদ, একই শব্দ এগুলা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই। যারা বলে নবীর মিলাদ নাই তারা আল্লাহর সঙ্গে সমকক্ষ করলো। আমরা নবীকে আল্লাহর সঙ্গে সমকক্ষ মনে করি না। আমরা মনে করি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আমার নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এই আকীদা আমাদের ঠিক আছে কিনা বলেন? আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তুলনা দিলে কি ঈমান থাকবে? অনেকে বলেন আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, গরুর ঘরে গরু হয়, ছাগলের ঘরে ছাগল হয়। নবী তো মানুষের ঘরে হয়েছে, নবী তো আঙ্গুর মতোই মানুষ। আরো বড় করে কোন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, ওরা কারা নিশ্চয় আপনারা চিনেননি? ওরা হইল তারা। ইংলিশে একটা ওয়ার্ড আছে, নাম কি? ডাবলে। এই যে বেটা চালাক আছে, নাম কি? এই বেটা ঠিক আছে, নাম ডাবলু। এটা আমি নাম দিয়েছি গত বছর, ঠিক নেই? এগুলো আমি আবিষ্কার করি। এই ডাব্লিউ গুলার আরেকটা নাম আছে। এটা হলো যারা মুখের মধ্যে ইসলাম আছে, অন্তর ইসলাম, এরা দেখবেন নবীর শান, পাঞ্জাতনের শান, আহলে বাইতের শান খুব কম বলে। এরা শুধুমাত্র ওয়াজের ভিতরে উঠলেই শুধু নিজের কিছু ইসলামকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত কিছু ধান্দা। কথা বলেন ঠিক কিনা? তো এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আমি প্রায় মাহফিলে বলি, শুধু এখানে না, যে গত নির্বাচনে জান্নাতের অফার দেওয়া মানুষগুলো এখন হারিয়ে গেছে। কারণ এখন অফার শেষ। অফার কি? কারণ নির্বাচন, ওই কথা গানা, নির্বাচন অফারও আবার কোন সময় আইব? নির্বাচন আইলে। তাহলে মোটামুটি এটা একটা হালকার উপর ব্যবসা ব্যবসা, ঠিক আছে না বলেন? তো এই জন্য দ্বিচারিতা আমরা পছন্দ করি না, আমরা মুনাফিকি পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দরা খাইলে কই দ্বিতীয় বউ। কথাটা কিন্তু সঠিক, আপনারা মাইন্ড করলে আমি বলবোই। আপনি দরা খাইছেন দিকে না আমি কইতেছি, না খাইলে কি বলতাম? দরা খাইলে কয় নম্বর বউ? এই যে দরাগুলা খায় একমাত্র প্রথম বউয়ের বৌদ্ধ হয়, কারণ সে প্রথম বউকে ফাঁকি দেয়। কথা বলেন ঠিক কিনা? কন দরা বললেই কই দ্বিতীয় বউ। কক্সবাজার কি প্রথম বউ যাইতে মন চায় না? ভালো ভালো হোটেলে কি প্রথম বউ যাইতে মনে চায় না? এই প্রথম বউকে ফাঁকি দিয়ে পিটিশ পিটিশ করে, এই জন্য দরা খাইলে কয় দ্বিতীয় বউ। কিন্তু কাগজে কলমে আসলে জাস্ট এনজয়। এগুলো ধোঁকাবাজি, বর্বরতা, প্রহসন, ইসলামের নামে বিকৃতি। এই বিকৃতি মানসিকতা আজকে আমাদের ইসলাম সুমহান জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে। যারা এই ইসলামের সুমহান জায়গাকে নিজের স্বার্থ সিদ্ধি
হাসিল করার জন্য যারা ইসলামকে ব্যবহার করে, আজকে এই বলতে 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 এই দেশে যারা ইসলাম এনেছেন, আল্লাহর নবীদের মাজার আক্রমণ করেছে, মিলাদুন নবী নিয়ে বেদাতের ফতোয়া দেয়, বিকৃত মনোমানসিকতা নিয়ে ইসলামের সঠিক ভাবধারাকে লুণ্ঠিত করে ভিন্ন একটি অপব্যাখ্যা এই দেশের মানুষের উপরে চালিয়ে দিয়ে একটি দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ধর্মের সুমহান জায়গা বিকৃতি করে যারা সাধারণ মানুষের ঈমানকে লুণ্ঠন করছে, তাদের ব্যাপারে জানান দিতে হলে জশ্নে জুলুসের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে জানান দিতে হবে। সবসে আওলা ওয়ালা हमारा नबी, आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। আমার ভাইয়েরা, ছোট মহেশখালীর বন্ধুরা, আমি কাহারও শত্রু নয়, আমি কাহার বিরুদ্ধে এত সহজে কথা বলি না। যখন দেখিস প্রকাশ্যে দিবালোকের ন্যায় আপনি মুখ দিয়ে বলতেছেন ধর্মের কথা, কিন্তু আপনি ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছেন, এইভাবে তো দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার মনে হয় এই সমস্ত বিষয়াদিগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে হ্যান্ডেলিং করা দরকার। আর না হয় আজ সাধারণ মানুষের ব্রেনকে এমনভাবে ওয়াশ করে, আপনি এদের কথা শুনলে বুঝবেন যে একদম পিওর ইমানদার, কিন্তু মূলত মুনাফিকের বাপ। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আমার নবী দুনিয়ার ধরাধামে শুভ আগমন করেছে সত্য প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে দাফন করার জন্য, হককে প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমার নবীর শুভগমন, এই ধরাধামে রাসূল এসেছেন বিপথের মানুষগুলোকে কোরআনের আয়াত অনুযায়ী সঠিক পথের সন্ধান দেখে জান্নাতে যাওয়ার অ্যাডভাইস করার জন্য। আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর শুভ আগমনে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, অনুগ্রহ পায়, সে যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা। এক তাফসীর পেয়েছি ফজল মানে হলো কোরআন, আরেকটাতে পেয়েছি ফজল মানে হলো ইসলাম। এই মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ, কক্সবাজারের মানুষ, জবান উঁচু করে বলুন, কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। প্রতি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আর বড় করে আছে না নাই? আমরা আনন্দের সাথে কোরআন তেলাওয়াত করি। এই কোরআন সাধারণ কোনো গ্রন্থ নয় যেটা বারবার পঠিত হয়, এটাই কোরআন। প্রতি ওয়াক্তের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। এই কোরআনের মধ্যে উল্লেখ আছে, কেউ তেলাওয়াত করলে হৃদয় আলোকিত হবে, আবার কেউ তেলাওয়াত করলে কণ্ঠের নিচে কোরআনের প্রেম ঢুকবে না। কাদের কণ্ঠের নিচে কোরআন ঢুকবে না? তাদের জবানের মধ্যে গন্ডগোল আছে। আমাদের রাস্তার একটা ছেলেও সুন্নি যদি হয়ে থাকে, জীবনে কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, নিঃসন্দেহে তার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে দেখেন, প্রয়োজনে তার বিরুদ্ধে জিহাদ করে আশিকে রাসূল তার জীবনটা দিয়ে দিবে। এটাই বাস্তবতা, সুন্নিদের বাস্তবতা। অন্যায়কে অন্যায় বলা, ন্যায়কে ন্যায় বলা, এটা আমাদের চরিত্র।
মিলাদুন্নবী সেই বার্তাই দিচ্ছে আমাদেরকে। এই জন্য কোরআন আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহর উপরে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন এমন গ্রন্থ চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি নোয়াখালী। নোয়াখালী থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণাঙ্গ কাউন্সিল করে ডাইরেক্ট আপনাদের মাঝে 7 ঘন্টা লেগে গেছে আসতে আসতে। তাহলে মোটামুটি আজকে আমি 11 ঘন্টা জার্নি করলাম। আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, যা বলতেছি তা ধারণ করার চেষ্টা করবেন। সুন্নি জামাত আগের চাইতে ইনশাল্লাহ কয়েক গুণ শক্তিশালী হয়েছে। যদি বাংলাদেশের এই প্রেক্ষাপটটা তৈরি না হতো, ধর্মের নামে যারা অধর্ম ছড়ায়, ধর্মকে যারা কলুষিত করে, ভালো মন্দের পার্থক্য হতো না। আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তত এখন তাদের অস্তিত্ব, তাদের তাকওয়া, তাদের নীতি আদর্শ বাংলাদেশে তুলে ধরতে সক্ষম হয়েছে। এবং আপনারা মহেশখালী কুতুবদিয়ার মানুষ তো ভাগ্যবান, আমরা তো ভাগ্যবান যে আমাদের এমপি মহোদয়কে পেয়েছি, অন্তত ওনার মাধ্যমে আমাদের কথাগুলো গুরুত্বপূর্ণ জায়গায় বলার সুযোগ হয়েছে। সঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার জায়গাতে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের আদর্শের কথাগুলো বলছি। তাহলে বলুন, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম পেয়ে আমরা খুশি একদিন না প্রতিদিন। একটা হিন্দু মেয়েকে জিজ্ঞেস করছিলাম, তুমি মুসলমান হলে কেন? মেয়েটা বলছিল, আমার মা যখন মারা গেল তখন দেখেছি আমার মার হাত পা গুলো ভেঙেছে, উল্টা ভেঙ্গে আগুনের ভিতরে ঢুকিয়েছে, তাকে পুড়িয়ে দিয়েছে। আমার মার লাশের দিকে আমি তাকিয়েছিলাম, আমি দেখেছি মার কাপড়টা পুড়ে গেছে, তার শরীরের যে সতর ডাকনা ছিল এটা ওপেন হয়ে গেছে। আমি মেয়ে হিসাবে বড় লজ্জায় পড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে যখন মুসলমানদের বিদায়ের কথা ভাবলাম, আদর করে কাপড় আনা হয়, আদর করে গোসল দেওয়া হয়, আদর করে কবরে নামানো হয়, এত মায়া করে কবরে নামিয়ে দাফন করা হয়, সেই চিত্রটা আমাকে ইসলামের প্রতি দুর্বল করে দিয়েছে। আমি কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি, এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। এই কনসেপ্টই হওয়া উচিত। দৈনিক লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে মুসলমান হচ্ছে, আর আমাদের মুসলমানগুলো গোপনে গোপনে ওই ইহুদিদের কাছে ঈমান বিক্রি করে দিচ্ছে। বাংলাদেশের কোনো মানুষের কারণে তারা এরকম অপেক্ষা করে না। এটার পিছনে বহু ধরনের চাইল আছে, বাহিরের ইন্ধন আছে। এই ধর্মটাকে শেষ করতে পারলে বাস ওই ইহুদিরা সার্থক হয়ে গেল। আমরা সেটা হতে দিব না। আমরা হুসাইনি প্রেমিক, আমরা আহলে বাইতের প্রেমিক, আমরা আউলিয়া কেরামের প্রেমিক। আমাদের রক্ত দিয়ে হলো সেই মদিনার ইসলাম, সাহাবায়ে কেরামের ইসলাম, আউলিয়া কেরামদের ইসলামকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, তোমরা রহমত পেলে আনন্দ করো। এখন প্রশ্ন হলো, মহেশখালীর মানুষ, আমার কথাগুলো শুনতে যেন কেমন লাগছে আমি জানি না। এই কথাগুলো সুর দিয়ে বলার বিষয় না, এগুলো মাথায় ঢুকাই দেওয়ার বিষয়। সুর দিলে মানুষ প্রেম রাজ্যে হারিয়ে যায়, আর যখন আপনি কথা বলে মূল কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে দিবেন, সেই কনসেপ্ট নিয়ে মানুষ বিরুদ্ধবাদীদের সাথে জিহাদ করে। এই জন্য কখনো মাথায় রাখতে হয়, কখনো হৃদয়ে রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে তখন তোমরা আনন্দ করবে। কোরআন শরীফের মধ্যে আমার নবীকে রহমত বলা হয়েছে, এতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। এখন আপনারা বলেন আমার নবী রহমত, এতে কোনো সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার নবী হলো রহমাতাল লিল। আমার নবী শুধু আসমানের নিচে জমিনের উপরের নবী নয়, এটা হলো একটা বিশ্ব। এটা কি একটা বিশ্ব? এরকম বিশ্ব আছে ৮০,০০০।
যেরকম কয় হাজার? তাহলে আমার নবী ৮০,০০০ আলমের নবী, ৮০,০০০ আলমের নবী, আর ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আমার নবী হলো রহমাতাল্লিল আলামিন। তা আমার নবীকে পেয়ে আনন্দ করার কথা বলছে। এই আনন্দটা হুয়া খয়রুম মিম্মা ইয়াজমাউন, এই পৃথিবীর মধ্যে যত ধনসম্পদ আছে, নিয়ামত আছে, সব কিছুর সাথে উত্তম আমার নবীকে পেয়ে আনন্দ করা। কথা বলেন ঠিক কিনা? ওই যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা বলছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। মাদ্রাসার আলেমরা আছেন এখানে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম অ্যান্ড বালা? নাম অর্থ হা, বালা অর্থ হা, এনাফ ডিফারেন্স বিটুইন টুয়াইস পজিশন। এই অবস্থা সম্পর্কে খুব পার্থক্য বিদ্যমান, দুইটার মধ্যে অনেক পার্থক্য। নামের মধ্যে সন্দেহ আছে, হ্যাঁ হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু বালার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন কোরআনের ব্যাপারে বলছে লা রাইবা ফি, সাক্কুর অর্থ সন্দেহ, রয়বন অর্থ সন্দেহ। সাক্কুরের মধ্যে এদিক সেদিক আছে, রয়বনের মধ্যে এদিক সেদিক নাই, চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই শব্দের পার্থক্যগুলো ইমামুল, ইমামুল, খাতামুল, শাফিউল, বাস কি বলতে চান আপনারা? আমার নবীর অনেক গুণগান শেষ করা সম্ভব না। এবার দেখেন আল্লাহ বলছেন, এ নবীগণ তোমাদেরকে পাঠাইলাম, বলবে আমার নবী আসতেছে। এখানে খুব মনোযোগ দিবেন আপনারা। তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার নবী আসতেছে। যদি তোমাদের আমলেই নবী আইসা পড়ে, তাইলে তোমাদের শেষ, তোমরা আমার বন্ধুর উম্মত হয়ে যাবে, তোমরা আমার বন্ধুর উপরে ঈমান এনে ফেলবে, তোমরা আমার বন্ধুর উপরে ঈমান আনবে, আমার বন্ধুকে সাহায্য করবে। তাইলে আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে কে বাড়াইছে? একটু আওয়াজ করে বলুন ওয়ারাফানা। হ্যাঁ বড় করে ওয়ারাফানা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ পাগলের আল্লাহ কই জিবে রাগিল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। বন্ধুরে সূরা আল ইমরানে করছে ঘোষণা, হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না ঈমানে। যুবক ভাইরা কণ্ঠ খোলেন, একটু হাত দিলে যুবক একটু হাত তুলে ফেলেন। ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ আশিক রে এই তাহিরির মনের ভাবনা,
হাইরে জীবন থাকিতে যাইতে কান্দি জীবন থাকিতে কান্দি নবীর বাড়ি মদিনা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা ঈমানদারগণ মানা ঈমানদারগণ জুলুস করোনা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া কথা বলবো না, তবে ঈমান চিত্তে কিছু কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগে? কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। মায়ের পরে একটা ওয়াও আছে, ওয়াও দিয়ে কিতাব বোঝাইছে। অনেকে বলে কিতাব আর নূর নাকি এক জিনিস, নূর দিয়ে নাকি কিতাব বোঝানো হয়েছে। তারা তো মাতুফ মাতুফালায় চিনে না, হরফে আতফ বুঝে না, আমলও বুঝে না। কথা বলেন ঠিক না বেঠে? এখানে কিতাব মানে হলো কোরআন, তাওরাত জবুর ইনজিল না। এখানে কিতাবুম মুবিন মানে হলো কোরআন, আর এর আগে যে ওয়াওয়ার আগে নূর আছে, এই নূর মানে হলো আমার দয়াল নবীজি। এটা ঈমান রাখতে হবে, নাইলে আমল বরবাদ হয়ে যাবে। কি বরবাদ হয়ে যাবে? আমল বরবাদ হয়ে যাবে। গভীর মনোযোগ। ও ছোট মহেশকালীর বন্ধুরা গো, আমার আল্লাহ বলেন নূর এসেছে। এই নূর মানে তাফসিরে পেলাম আমার নবী। আর এই দিক দিয়ে মা আমেনা বলে আমি দেখেছি আমার নাবি মূলের বাম দিক দিয়া সুবে সাদিকের টাইমে নূর বের হয়েছে। আল্লাহ বলছেন নূর, যেই মাহের মাস থেকে নবী এসেছেন আমার মা আমেনা কই আমি নূর দেখেছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি। আর এই দিক দিয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের ভিতরে আমার সুই হারিয়ে ফেলেছিলাম। ঘরটা ছিল অন্ধকার, অন্ধকারের কারণে আমি সুইটা খুঁজে পাই নাই। ইন দি মিন টাইমে আমার নবী ঘরের মধ্যে আসলেন। আমার নবী ঢুকার সাথে সাথে ঘরটা আলোকিত হইয়া গেছে। আমার নবীর চেহারা মুবারকের নূরের আলোতে হারানো সুইটা খুঁজে পেয়েছি। আল্লাহ বলে পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, তিনি বলে আমি সুইটা হারানো সুইটা খুঁজে পেয়েছি। ও বন্ধুরে, কি ভাষায় আমি বলবো কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও বন্ধু, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আমি একদিন আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবল আশিয়া, ও নবী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবল আশিয়াই নূর নবিকা মিন নূরিহি। আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন
আমার নবী আপনার নবী বলেন, জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। কয়টা পাইলাম? কয়টা? আরেকজন কয়টা পাইলাম? আমাদের মহেশখালী ওসি মহোদয় আসছেন, ধন্যবাদ দেওয়ার দরকার আসেনি, কারণ আমরা তো এমন ওসি মহোদয় চাই, এমন প্রশাসনের লোক চাই যারা এসে মাহফিলকে প্রোটেক্ট করে, পাশে বসে ওয়াজ শুনে মাহফিল করার সুযোগ দেয়। কথা বলেন ঠিক কিনা? আর প্রশাসনের দোষ আমি দেই কম, কেন জানেন? এই মাহফিল বন্ধ হওয়ার পিছনে দেখবেন এক শ্রেণীর লোক আছে, তারা যায় বিভিন্ন মিসআন্ডারস্ট্যান্ডিং করে, মিস ইনফরমেশন দেয়, দিয়ে একটা অরাজকতার ভাব দেখায়, তখন মাহফিলটা বিভিন্ন কারণে ওনারা বন্ধ করে। এটার জন্য দোষ তাদের না, এক শ্রেণীর মানুষ আছে হিংসুক, তাদের হয়। মতাদর্শের জের দরে অনেক সময় জায়গায় মাহফিল বন্ধ হয়। কথা বলেন ঠিক না? যাই হোক আমার ভাইরা, আমার ডান পাশে এমপি মহোদয়, বাম পাশে ওসি মহোদয়, মাঝখানে আমি বসে যে কথাগুলা বলবো, কথাগুলো একটু মহব্বতের সুরে শুনবেন। বিষয় দাঁড়িয়েছে কয়টা? একটু আগে না ওয়াজ করছিলাম ওনাদের কথা, আমার ওয়াজ শোনার জন্য থানার যে তদন্ত, উনি হলো সনাতনী ধর্মের, হলেও তিনি ওয়াজ শোনার জন্য চলে আসছেন। আমি তো সম্প্রীতির মানুষ, কি বুঝলেন? এটাই বাস্তবতা। এই বাংলাদেশটাকে সম্প্রীতির মাধ্যমে সাজাতে হবে। রসুল দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে, এসে কি বলছেন? বলছে কি যে তোমরা অন্য ধর্মের হলে তাকে মেরে ফেলো, এটা বলছে নাকি? বলছে তারটা সে পালন করবে, তোমারটা তুমি পালন করবা, তোমার কাছে দাওয়াত দিয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেটে? এই সম্প্রীতির কথাগুলো বাংলাদেশে আমি খুব শান্তিপ্রিয়ভাবে বলার চেষ্টা করি। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ রাখার নামই হলো ইসলাম। আমি মসজিদে যাব, তারা মন্দিরে যাবে, অসুবিধা আছে? এই কথাগুলো অনেকে কিছুদিন আগে দেখছি খুলনা কি মন্দির বানাইতেছে, কিছু কিছু মৌলবীরা নামছে, এটা ভেঙে ফেলতে হবে, একটাও মূর্তি রাখা যাবে না। আরে বেটা, এত সহজ জিনিস, ইসলামটা কি এত কঠিন নাকি? রসুলে তো সহজ করে গেছে, আর তুমি ভেঙে ফেলবা? এটা ওনাদের বিষয়, ওনারা করবে। তোমার মন চাইলে তুমি মসজিদ বানাও 20 তালা। আরে কথা বল না কেন আপনারা? আচ্ছা, এদিকে আমাদের তদন্ত পায়া বললাম আর কি। এখন আমি একটু আমার জায়গায় আসি। বলেন কয়টা পাইলাম? একটা হলো আল্লাহ বলছেন নূর পাঠিয়েছি, মা আমেনা বলে আমি দেখেছি, আয়েশা বলে সেই নূরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি। রসুল বলছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলল নূর, নবীর আম্মাও বলল নূর, নবীর আদরের প্রিয়তমা স্ত্রীও বলল নূর, নবী নিজেও বলল নূর। আর আমাদের কিছু মানুষ তারা নূরের অপব্যাখ্যা করে, তারা নবীকে নূর মানতে চায় না, ওরা বলে নবী মাটির তৈয়ারি। তা আমি তাকে বলতে চাই, তুমি যে সহজে বুঝিয়ে ফেলো নবী মাটির তৈয়ারি, আমাদের মতো হওয়ার কারণেই তো বলো নাকি? তাইলে আমি একটু বোঝাইতে চেষ্টা করব, আমাদের মতো হলেও মানুষ বলা যাবে না, আমাদের মতো হলেও মানুষও বলা যাবে না। যেমন একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে বসে নতজানু হয়ে এভাবে বসলেন, সাহাবা একরাম বসে আছে, ঠিক ওই মুহূর্তে সাদা দবদবে কুকরানো চুল বিশিষ্ট একজন মানুষ আমার নবীর কাছে আসলেন, এসে 3টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন মাল ঈমান, ঈমান কি? 2 নম্বর ওয়ামাল ইসলাম, ইসলাম কি? 3 নম্বর হলো ওয়ামাল এহসান, এহসান কি? আমার নবীর নূরানি জবান মুবারকে ঈমানের সংজ্ঞা দিলেন, ইসলামের সংজ্ঞা দিলেন, এহসানের সংজ্ঞা দিলেন। লোকটা 3টা প্রশ্ন করে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও সাহাবায়ে ইকরাম, এই মুহূর্তে যে এই মানুষটা এসে আমি রসুলকে 3টা প্রশ্ন করেছে, তোমরা কি তাকে চিনো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এ তো আপনার পিছে নামাজ পড়ে, আপনার সঙ্গে ইতিকাফ করে, তিনি তো আপনার সাহাবী দাহিয়াতুল কলবি, আপনার সাহাবী। রাসূল বললেন, না, মানুষের সুরতে আসা মানুষটা আমার সাহাবী দাহিয়াতুল কলবি নয়, তিনি হলো হযরতে জিবরাইল। জিবরাইল সালাম কি নূর না মাটি? এখন মানুষের সুরতে আসার কারণে কি মাটি বলা যাবে? তাহলে বোঝা গেল আল্লাহ পাক মাটি মানে নূরকে মানুষের সুরতে পাঠাইতে
পারে। যেহেতু নবীকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন, মালাক সুরতে পাঠাই নাই, মানবী সুরতে পাঠিয়েছেন। বাসার মানি হলো কাবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে ভিতরে নূরুন আলা নূর। এই জন্যই রসুল যখন হাঁটতেন, আল্লাহর হাবিবের কোনো ছায়া মোবারক ছিল না। একটু ভিতরে ঢুকে ওয়াজ বুঝবেন, আমি একটু নিয়ে যাচ্ছি একদিকে। আল্লাহর হাবিব বলেন, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলা নাশিয়াই নূর নাবিয়্যিকা মিন নূরিহি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছেন। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর সৃষ্টি করেছে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। জমিনটা কিন্তু মাটির তৈরি। আল্লাহ বলে, ও জাবের, আমাকে যখন আল্লাহ পাক বানাইছে, তখন আগুন পানি মাটি বাতাস লৌহ কলম কিছুই ছিল না। তখন শুধুমাত্র ছিল আল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাকিকতের নূর দিয়ে আমি নবীকে সৃজন করেছেন। যেই সময় আমি সৃজন হয়েছি, ওই সময় পৃথিবীর কেউ ছিল না। আমার নবী, আপনার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের রূহের অস্তিত্ব নাই, যখন দেহের অস্তিত্ব নাই, তখন আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। এই জন্য অনেক মানুষ ওয়াজ করে নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়ত পেয়ে নবী হয়েছেন, এর আগে নাকি নবী ছিল না। এই কথা কি সত্য নাকি মিথ্যা? নবী কি দুনিয়াতে আসার পর 40 বছর পর নবুয়ত পাইয়া নবী হইছে? না না, নবী মা আমিনার মাঝ থেকে দুনিয়াতে আসছেই নবী হইয়া। মা আমিনার মাঝে আসার আগেও তিনি নবী ছিলেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী সৃষ্টি হওয়ার আগে আমার নবী নবী ছিলেন। এটা বলতে পারেন। আমার নবীর নবুয়তিটা 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন, কিন্তু আমার নবী নবী হিসাবে ছিলেন। আল্লাহর হাবিব বলে, আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটারে এখনো চিনি। আমি রাস্তা দিয়া গেলে এই পাথরটা আমি নবীকে সালাম দিত। ও মহেশকালীর বাবা, আপনাকে তো সালাম দিবে না রে। আমার নবীর সালাম দিত কেন? আমার নবী নবী, কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে এসেছেন, কাবাঘর আমার নবীর দিকে ঝুঁকে গেছে। আমার নবী পাথরের মধ্যে কদম মুবারক দিতেন, পাথরটা তুলার চাইতে নরম হয়ে যেত। যখন বাঘের সামনে বাঘ কাউকে পাকড়াও করত, ওই মুহূর্তে সাহাবী বলতো, আমারে খাইস না, আমি মদিনাওয়ালার গোলাম, আমি নবীর বাড়ি যাব। বাঘের হুঙ্কার বন্ধ করেন, লেজটা নাড়ায়া নাড়ায়া সাহাবীকে আমার নবীর বাড়িতে পৌঁছায়া দিছে। গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে যায়। আমার নবী যে রাস্তা দিয়ে যাবে গো, আকাশের মেঘমালা নবীর ছায়া দেখ। এই নবী 40 বছর পরে নবুয়ত পাইয়া নবী হয় নাই। নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল, মা আমিনার মাঝে থাকা অবস্থা নবী, 40 বছর আগেও নবী, নবী এখনো নবী, হাসরে ময়দানেও নবী। আমার নবী বলে, আমি শেষ নবী, অহংকার করি না, আমি সবার আগে জান্নাতে ঢুকবো, অহংকার করি না। কত পাথর মারছে, কত কষ্ট দিছে, এরপরও আমার নবী কাউরে আঘাত করে না, নবী কাউকে বদদুয়া দেয় না, শুধু শান্তি শান্তি। ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই দুনিয়াতে শান্তির বার্তা নিয়ে এসেছেন।
এই জন্য আজকে ইসলামটারে ব্যবহার করে অনেক অশান্তি লাগাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাথায় টুপি পাগড়ি আছে, আমাদের বিভিন্ন খণ্ডিত অংশ নিয়ে মানুষকে দেখায় আমরা নাকি বিতর্কিত বক্তা। আমাদের খণ্ডিত অংশ কাটতে কাটতে নিয়ে ছাইরা আমাদেরকে ধমায় রাখছে। এই সমস্ত গোষ্ঠীগুলো প্রশাসনিক লেভেলে, রাষ্ট্রীয় লেভেলে যখন যে আইব তাদের বেশি ঘুরে। এরা 3-4টা গ্রুপ হয়। একটা দেখবেন যে দলে আইব তার সাথে সখ্যতা করে, আরেকটা আছে তার বিরোধিতা করে, আরেকটা আছে মাঠে ময়দান আন্দোলন করে, আরেকটা আছে টাকা খাইয়া ইমান বিক্রি করে। ঘুরে ঘুরে তারাও, আমরা সুন্নিরা টাকার কাছে ইমান বিক্রি করি না, আমরা সত্যিকার বার্তাটা দিতে চাই বলেই তারা মাজার আক্রমণ করেছে। তারা মনে করে এই শ্রেণীর মানুষগুলো আমাদের জন্য হুমকি। আরে তোদের জন্য হুমকি হতে পারি, আমরা রাষ্ট্রের জন্য, ধর্মকে সুরক্ষার পেছনে আমরা আশীর্বাদ হয়ে কাজ করতে চাই। আমরা সত্যিকার অর্থে হকটাকে বলার চেষ্টা করি। এক কাফের বলতেছি কি জানেন? হায় হায়, আকাশের মেঘমালা ছায়া দেয়, হায় হায়, পাথর তুলার মতো নরম হয়ে যায়, গাছ ঝুঁকে যায়। এই লোক বড় হলে তো আমাদের লোকগুলো সব বিনষ্ট হয়ে যাবে। নবীকে মারার জন্য রেডি হয়েছে। নাউজুবিল্লাহ জোরে বল। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা মর্যাদা দিয়েছেন। এই 7টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা উতিতু বিজাওয়ামিল কালিমে। পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দান করছেন। নাইলে পাশে বলে হিন্দিতে, আমি বলি বাংলায়, আর পাশে বলে উর্দু, কোথায় আবার ইংলিশ। তাইলে এত ভাষার মানুষ দুনিয়াতে, রসুল বলেন যেই ভাষায় আমাকে ডাকুক না কেন সব ভাষা বুঝার ক্ষমতা উতিতু বিজাওয়ামিল কালিমে। সব ভাষা বোঝার জ্ঞান, কথা বোঝার জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছে। 2 নম্বর, সারা পৃথিবী জমিনটাকে আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। 3 নম্বর, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। 4 নম্বর হলো আমার নবী, আপনার নবী বলছেন ওয়া নুসিরতু বিরুবে। আল্লাহ পাক আমার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন, যারাই আমাকে মারতে এসেছে পিছন দিক দিয়ে ধনুক হয়ে দাঁড়িয়ে গেছে তাকে মারার জন্য। তাহলে সেই নবী কি আমাদের মতো? আল্লাহর হাবিব গাছের নিচে ঘুমায়, আমি আপনি ঘুমাইয়ে গেলে উজু ভেঙে যাই, কিন্তু আমার নবী ঘুমালে উজু ভাঙে না। ঘুম এসে গেছে, বেশি লম্বা করব না। আমি মূল কথায় বলার চেষ্টা করতেছি, হবে না বুঝতেছি। মনে মনে কোন যে তাড়াতাড়ি শেষ করে, সারা রাত চলবে। এই যে কি ইনসাফ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ। এই যে একজন আসছে ইনসাফওয়ালা, সারা রাত ওয়াজ করবেন, মানে ওনার কাছে দেশ নিরাপদ। যে একটা মানুষের সারা রাত খুঁড়া মারাতে রাখবে। যাই হোক, প্রেমের সাথে বলছে, তাকে ধন্যবাদ। তা আমার নবী ঘুমায়, আমরা ঘুমালে অজু থাকে না, ভেঙে যায়। আপনি মসজিদে ধাক্কা দিয়ে একটু ঘুমাবেন, অজু আসে নাকি নাই? কথা কয় না। আমার নবী ঘুমালে অজু ভাঙতেন, অজু ভাঙতো, কারণ নবী আমাদের মতো। রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউত'ইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। তাই তো যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি গিয়েছি। দুনিয়ার মানুষ বলতেছে কয়েক সেকেন্ড, আসলে হাকিকতে 27 বছর কাটিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? আমার নবীর সঙ্গে কোনো তুলনা হবে না। হায় হায়, রাসূলুল্লাহকে ইহুদি থাপ্পড় মেরে গালের মধ্যে 5টা আঙ্গুল বসাই দিয়েছে, রাসূল প্রতিশোধ নেয় নাই। প্রতিশোধ, সোজা কাপড় দিয়ে মুখটা ঢেকে চলে এসেছেন। আরেক জায়গায় যখন রাসূলুল্লাহকে থাপ্পড় মেরেছে, উমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় মেরেছে, তার কল্লা ফেলে দিব। আমার নবী বলে ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে আমার রাসূল কয়, তুমি যে আমাকে মেরেছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? এটার নামই রহমাতুল্লিল। লিবারাল হন, একটু স্বাভাবিক হন, এত উগ্র হয়েন না, এত উগ্র হয়েন না, মানুষকে ভুল বোঝাবেন না।
আপনি বিতর্ক সৃষ্টি করেছেন, আপনি অস্থির পরিবেশ সৃষ্টি করেছেন, ধর্মকে ইউজ করে আপনি সম্প্রীতিকে বিনষ্ট করছেন। এভাবে ধর্ম চলতে পারে না। আপনি ধর্মের দোহাই দিয়ে অস্থিরতা তৈরি করবেন না। রাসূল শান্তির বার্তা নিয়ে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আল্লাহর হাবিব ঘুমাইয়া গেলেন, রাসূলুল্লাহকে মারার জন্য আসছে। আচ্ছা বলুন তো, নবীর চর্মচক্ষু যদিও বন্ধ, কলবের চক্ষু কি বন্ধ নাকি খোলা? আরো বড় করে বলুন না। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই। চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তার শুনবনি মহেশকালীবাসী, আর শুনবনি মহেশকালীবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হাত তোলে ওসি মোদিকে শুভেচ্ছাটা দেন মিলাদুন নবীতে, দেন হাত তোলেন ইনশাআল্লাহ। রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে রহমতে আলম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা মারহাবা কোনা গেলে গে নবী রহমত। সন্দেহ আছে? দাদা নাতি নাকি? শফি সাহেবও দিল হাদিয়া, এমপি মহোদয়ও দিলেন হাদিয়া। গজল গাইলে হাদিয়া পাওয়া যায়, এমন জানলে এক ঘন্টা হাদিয়া গাইলে তো মোটামুটি একটা বরকত আছে না নাই? আরো ধরে বরকত আছে না নাই? নবী শান গাইলে শান্তি লাগে কি লাগে না? আজকে তো আমার একটা ঈদে মিলাদুন্নবীর গজল রিলিজ হয়েছে কি না? শুনছেন কিনা আপনারা? মারহাবা জোরে কর। তাহলে আমার নবীকে আমাদের মতো মনে করা যাবে? আরো বরকে মনে করা যাবে? দেখবেন আমরা যখন নাত রাসূল গাই অনেক শান্তি লাগে, ঠিক না? আর এই যে এত সুন্দর একটা নাত বলছি না, দেখবেন ওনারা কিন্তু এগুলো আবার আমাদেরগুলো গাইবে না। আমাদেরটা যত ভালো হোক তারা গাইবে না, একবার রাজনীতির মতন, মানে একবারে পুরা হিংসা। অথচ আমরা কিন্তু এদেরগুলো গাই, গাই কি গাই না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরে বাপরে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। নারে তাকবীর, নারে রিসালাত।
আলহামদুলিল্লাহ কর, শান্তি লাগে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ আজি ঈদ মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গাছের নিচে ঘুমাই, নবীর কলবের চক্ষু কি বন্ধ নাকি খোলা? আমার নবী কয়ে সাহাবীরা রে, তোমরা মনে করো আমি নামাজে দাঁড়াইলে খাবার দিকে ফিরে তাকি, না না, আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধুমাত্র দেখি না, তোমাদের লাইনে কে কে ইমানদার মুনাফিক সেটাও আমি নবী জানি। আমার নবী ঘুমায়, কাফের নবীকে মারার জন্য তলোয়ারটা নিয়ে মারতে গেল। নবীর গলা মুবারকে যখন তলোয়ারটা চালাইব, ওই মুহূর্তে মানুষের ওই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা গেল। বলেন তো আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলে না, নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লোকটার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। লোকটা ছিল কাফের ইহুদি। ওই মুহূর্তে বাড়িতে চোখের ব্যথা নিয়ে কান্না শুরু করার পরে মানুষের ধরা দূরি করে বাড়িতে নিয়ে গেল। ও বন্ধু কি বুঝাবো? যখন বাড়িতে নিয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে কয়ে বাবা আপনার চোখ অন্ধ কেন? অথচ মেয়েটা কি জানেননি, মেয়েটা বাবার অগোচরে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ডাক দিয়ে কি বাবা ভালো চোখ নিয়ে গিয়েছেন, অন্ধ হয়ে বাড়িতে ফিরলেন, কারণটা কি? আমি নবীরে মারতে গেছিলাম। মারতে গিয়েছিলাম। মেয়েটা মনে মনে কে বাবা কাকে মারতে গেছেন আন্দাজ পান নাই? আমি তো তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কিন্তু মেয়েটা কথাটা গোপন রাখলেন, বাবার সামনে বলে নাই। শত হইল তো বাবা, মেয়েরা কিন্তু বাবা ভক্ত হয়, বাবাকে ফেলে দিতে পারে না। এবার ডাক্তারের ওষুধ না চোখের মধ্যে লাগাইলো। যত চোখের মধ্যে ওষুধ দেয়, ব্যথা শুধুমাত্র বাড়ে, চোখের জ্বালা শুধুমাত্র বাড়ে। এবার মেয়ের বাবাটা কান্নার কারণে প্রতিবেশী কেউ ঘুমাতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন পর প্রতিবেশী ডাক দিয়ে কয়, মেয়ে তোমার বাবার কান্নার কারণে আমরা ঘুমাতে পারি না, তোমার বাবাকে নিয়ে আলাদা চলে যাও। শত হইল তো মেয়ে, বাবার প্রতি সন্তানের একটা টান থাকে। আমার নবী বলছে তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি বিধর্মীয় হয়, সন্তান হিসেবে তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ পেটের মধ্যে বাচ্চা নিয়ে পৃথিবীর সব মা বড় কষ্ট করে। রাতের বেলা পেটে লাথি মারলে মা ঘুমাইতে পারে না, খাবারের সময় লাথি মারলে মা খাইতে পারে না। চোখের পানি ফলাইয়া ফলাইয়া মায়ের দিন যায়, চোখের পানি ফলাইয়া ফলাইয়া মা রাত যায়। কিন্তু মায়ের চোখের পানি ব্যাখ্যা কাহারো কাছে বলে না। হাজার দুঃখ কষ্ট যেই মাটা সেকেন্ডে ভুলে যায়, এই মার কষ্ট দিতে আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলেছেন মা যদি বিধর্মীয় হয়, ওই আমার একটা কথা বলে যাই, মা বাবা যদি বিধর্মীয় হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না রে। আমার নবী, আপনার নবী যখন ঘুমিয়ে আছেন সে অন্ধ হয়ে গেল। বন্ধু, এই জায়গার ভিতরে আমি একটা কথা বলে যায়, মেয়েটা বাবার জন্য ওষুধ আনতে যায়, ওষুধ দেয়, ব্যথা বাড়ে। এরপরে মহিলাটা মেয়েটা ডাক দিয়ে কয়, আমার সমাজের মানুষ, আপনাদের তো বাবা আছে, আপনাদেরও তো মা আছে। আমার বাবা হইতে একটু অসুস্থ, কিন্তু আমার বাবাকে এই মুহূর্তে আমি কোথাও নিতে পারবো না। এছাড়া আমি একটা মেয়ে মানুষ। বন্ধু,
এরপর মেয়েটাকে পরের দিন কান্নার কারণে সব মানুষ এক হয়ে গেছে, যা যা এখান থেকে বেরিয়ে যায়। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা ও প্রতিবেশী শোনেন, আগামীকাল আমার বাবাকে নিয়ে আমি নিবিড় অরণ্যে একাকী চলে যাব। এই কথা মনের উপর রাতের বেলা মেয়েটা মনে মনে ভাবতেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমারও তো একটা ভূষণ আছে, আমারও তো একটা ইজ্জত আছে, আমি মেয়ে হইয়া বাবাটারে নিয়ে কোন জায়গায় যাবো, বাবার কি অবস্থা হবে, আমারও কি অবস্থা হবে। মহেশখালীর মা, দায়ুস হবেন না, দায়ুস হবেন না, পর্দা করে চলবেন, খবরদার পর্দা করে চলবেন। ওই মুহূর্তে আমার নবীর ওই মেয়েটা বলে, ঠিক আছে আমার বাবাকে কালকে নিয়ে যাব। এই কথা বলে রাতের বেলা ওযু করলেন, ওযু করে মেয়েটা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, মেয়ে তোর বাবাকে নিয়ে কোথায় যাবি, বিশ্বের যেই কোনো জায়গায় যাস না কেন, পৃথিবীর সব কবিরাজের ওষুধ চোখের মধ্যে দিলেও চোখ ভালো হবে না, তোর বাবার চোখ যদি ভালো করতে হয় যা যা যা। যেই নবীকে মারার জন্যে তোর বাবা তলোয়ার নিয়ে গেছিল, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোর বাবা চোখের মধ্যে লাগাইয়া দিবি, দেখবে তোর বাবা ভালো হয়ে গেছে। এই বাবা, এই বাবা, ওয়াজ বুঝেন না আপনারা, মনে করছে এমন একটা জায়গাতে আপনি উঠলেন বাবা রে। এই সাবধান সাবধান সাবধান, সবসময় সব কথা থেকে বঞ্চিত হবেন না। আমার নবী কি জিনিস সেটা বোঝার দরকার আছে, আছে কিনা বলেন। একান্ত হয়ে যে শোনো, এই প্রাকৃতিক প্রয়োজন হলে তুমি যেতে পারো, বুঝছো, প্রকৃতিটাকে যেতে পারো তুমি, অসুবিধা নাই। এটা বইলা যায়, হয়তো এক আঙ্গুল দেখায়ও, তাহলে দুই আঙ্গুল দেখায়, যাও তাহলে যাও যাও যাও, উড়ো যাও, ছেড়ে দে রে, ছেড়ে দে ছেড়ে দে, এমন আর যাইতো না। দেখছেন কি মানুষ দেখেন, এই ওসি সব দেখেন আর লড়ে না, দেখছেন বাঙালি এমন থাক থাক, শরমাইতেছে, থাকো বাবা থাকো থাকো, এই এই থাকো। আমার দিকে তাকাও না, এবারে আমার দিকে তাকাও না, এমপি সাহেবের দিকে তাকা, দেখো এদিকে তাকাও না, আমার দিকে তাকাও না, ওই যে তাকাই না রে, এখন আমার শত্রু হয়ে গেছে। তাহিরে দেখবার লাগে রাত্রে একটা ফটোতে পয়সা দিয়েছে, আর এখন আমার দিকে তাকা না। এই তাকাও না একটু, রাগ করলা কি না, তাকাও না তুমি, তাকাও না, কষ্ট পাইলা, আচ্ছা বহুত হবে। আপনারা কি একটু ঠিক আছে তো সবাই? একটু ক্লান্ত হয়েছে, একটু লাড়া দিছি আর কি, একটু ইজি করলাম আর কি। ওয়াজ তো সব জিনিস না, ওয়াজ মাঝে মাঝে একটু লাড়া ছাড়া দিতে হয় যেন শরীরটা ঠিক থাকে, কথা কোন ঠিক না বেটে। আপনার কি কষ্ট হইতাছে? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আলহামদুলিল্লাহ কোন, আর আলহামদুলিল্লাহ কোন। গভীর মনোযোগ। আমি এমনিতেই আপনাদের সঙ্গে মুসাফির হয়ে এসে একটু মানে আপনাদের সঙ্গে মিশে কথা বলেছি, মাইন্ড করবেন না। আমি যেহেতু একটা চূড়ান্ত জায়গায় ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করবেন। এই শফিসা, ভালো আছেন তো আপনি? আপনার জন্য দোয়া রইল। না একটা কথা, এই যে অনেক কষ্ট করছে, এককভাবে মাহফিলটা সাজাচ্ছে, দেখেন কতগুলো মানুষের আজকে সুযোগ করছেন, দাওয়াত করছেন, ঠিক নেই? আপনার এই মানুষটার দিকে একটু দেখেন, ঠিক আছে কিনা কোন? আল্লাহ তুমি যাদের দ্বারা দিনের খেদমত কবুল করো, আমিন কর না কে লেগে। সবসে আলা सबसे अपनी मौला का भी, अपनी मौला का भी
दोनों आलम का दो हमारे सबसे हमारा नबी सबसे आसमान पर सब नबी रह गए अर्शे आज़म पे भी सबसे मारा नबी सबसे मारान क्या खबर कितने तारीख खिले चुप गए पढ़ने डूबे ना हमारा नबी सबसे मारा नबी सबसे ও বন্ধু মেয়েটা বাবার জন্য পাগল কিন্তু কর্মের বিরোধিতা করেছেন মেয়েটা বলে আমি আগামীকাল বাবাকে একাকী অরণ্যে চলে যাব ও নাসির সাহেব কি বুঝাইতে চাইতেছি আপনার এলাকার মানুষগুলোকে একটু শোনেন সুবহানাল্লাহ না আয় হায় হায় কি মজার আলোচনা এবার মেয়েটা ঘুমায়া গেছে ঘুমের করে স্বপ্ন দেখি কে যেন আয়সা ডাক দিয়া কয় তোমার বাবার চোখের ভিতরে দুনিয়ার কোন কবিরাজের ওষুধ বা লাগালে ভালো হবে না তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও তাইলে যাকে মারার জন্য গিয়েছিল ছুরি লইয়া ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইবা দেখবা তোমার বাবার চোখ দুইটা নিরাময় হয়ে গেছে এই মেয়েটা মনে মনে কল্পনা করে আমার বাবা গেছে নবীকে মারতে নবী তো জীবনে ধুলা মুবারক দিবে না সে তো নবীরে কষ্ট দিছে স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছে আমার বাবারে গজব দিয়া দিছে আমার আল্লাহ সহ্য করে নাই ওই নবীর কাছে আমি কেমন করে যাইয়া আমার বাবার ভোগ মুক্তির জন্য সুপারিশ করি নবী আমার দিবিনি ধুলা মুবারক দিবিনি নবী তো কোনোদিন আমাকে ধুলা মুবারক দিবে না মেয়েটা যেহেতু আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসে মেয়েটা মনে মনে কান্দা কয় কেন দিবে না অবশ্যই দিবে আমার নবী তো গজবের নবী না আমার নবী তো রহমাতুল লিল আলামিন জিন্দাবাদ বন্ধু ওই মেয়েটার ঘুম ভেঙ্গে গেল ঘুমের ঘর থেকে উঠে নবী আমার দিবিনি নবী তো আমার নাও দিতে পারে স্বয়ং আল্লাহ বেজার হয়ে গেছে আমার বাবার উপরে এরপরে নবীর মেয়েটা যেহেতু নবীকে ধারণ করে তার মাথার ভিতরে রহমতি বুদ্ধি আছে না নাই মেয়েটা কয় আমার বাবার জন্য আমি নবীর কাছে যাবো হ্যাঁ আমার নবীর কাছে যাইয়া দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার নবীজি আমার বাবা ইহুদি আমার বাবা আপনার মুজিজা দেখে সহ্য করতে পারে নাই আপনার সম্মান সহ্য করতে পারে নাই আমার বাবা আপনারে মারার জন্য গাছতলে তলোয়ার নিয়ে গেছিল ও নবী আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে অন্ধ তো যেমন তেমন ব্যথার কারণে বাবা ঘুমাতে পারে না বাবার বিরক্তি
কর্কশ আওয়াজে প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। আমার বাবাকে নিয়ে আমি দূরে নিবিড় অরণ্যে একাকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাতের বেলায় আল্লাহকে ডাইকে একটু ঘুমাইছি। ঘুমের করে স্বপ্ন দেখলাম আপনার কদম মুবারকে ধুলা মুবারক আমার বাবার চোখে লাগাইলে ভালো হয়ে যাবে। দিবেননি গো, একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি? মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি হে মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি। এই তাহিরির কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদি মোরে, মদিনার গোলামি এ মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি। দিবেননি একটু ধুলা মুবারক? সুবহানাল্লাহ কইনা এই একটু ধুলা মুবারক। ডাক দেবেন নবী, একটু ধুলা মুবারক ভিক্ষা দিবেননি আমার বাবার জন্যে? আঙ্গুদে শৈলে কইলাম বলে আমার হত্যার ষড়যন্ত্র করছে, 22 বছর জেল দিতে। আমার নবী কয় কেন দিব না, নিয়ে যাও। একটা ওয়ারাকা নিলেন, পাতা পাতা, গাছের শুকনা পাতা, হাদিসের ভাষায় বললাম, পাতার ভিতরে নবীর কথা মুবারকি ধুলা মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন। যায়া দেখে বাপের চতুর্পাশে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় অভিশাপ দিতেছে, তোর কান্নার কারণে ঘুমাইতে পারি নাই, তোর মেয়ে বলছে আজকে নিয়ে যাবে, এখন কোথায়? হঠাৎ করে মেয়েটা বাড়ির মধ্যে গেল। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা কোথায় চিনি এতক্ষণ পর্যন্ত? আমার চোখের ভেতর শান্তি লাগে না, কোন জায়গায় তুমি গিয়েছিলা? মেয়েটা ডাক দিয়া কে বাবা গো, জীবনে কত কবিরাজের ওষুধ লাগাইছি, চোখ ভালো হয় নাই, আজকে আমি ওষুধ আনতে গিয়েছি, আপনার জন্য শেষ ওষুধ নিয়ে এসেছি, যদি ভালো হয়ে হবে, না হলে আর আমি কোনোদিন কোন কবিরাজের কাছে আর যাব না। এটাই হলো নিদানের শেষ ঘাট। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি এবার চলো নিজের দেশ, তোমার জীবন খাতায় লিখা আছে, তোমার জীবন খাতায় স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি এবার চলো নিজের দেশ, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ওই
ডাক দিয়ে কই বাবা শেষ ওষুধ আমি নিয়ে এসেছি, কয়ে তাড়াতাড়ি আমার চোখে দে, ব্যথা ভালো লাগে না। চোখ দুইটা ফাঁক করাইয়া ওয়ারাকা থেকে ধুলা মুবারকগুলো হাতের মধ্যে নিয়ে আমার চোখের ভিতরে ঢেলে দিলেন। মেয়ের বাবা ডাক দিয়ে কো মা গো 2-3 দিন ধরে কত কবিরাজের ওষুধ লাগাইছো, সব ওষুধ দেওয়ার সাথে সাথে ব্যথা শুরু হয়ে যেত, চোখের অন্ধত্ব ঘনত্ব হয়ে যেত। তুমি আজকে কেমন ওষুধ আনলা? এই ধুলা এই ওষুধটা দেওয়ার সাথে সাথে আমার চোখটা দিয়ে শান্তি লাগতেছে। কি ওষুধ তুমি এনেছো? এই ওষুধ দেওয়ার পরে চোখটা পুরো ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে বাবা ঠান্ডা বুঝি না, গরম বুঝি না, আপনার ব্যথাও ছিল, অন্তত ছিল, ব্যথা যদি দূর হয় চোখটা খুলে দেখুন তো, দেখেন কিনা। মেয়ের বাবা চোখ দুইটা খুললেন, খুইলা ডাক দিয়ে কি মা, কবিরাজের কাছ থেকে কি ওষুধ আনলি? আমি তো শুধুমাত্র ব্যথাই দূর বলতেছি না গো, আমার চোখ দিয়ে দি আগের চাইতে আরো ভালো দেখতেছি। আরো জোরে জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা কোন কবিরাজের কাছ থেকে ওষুধ আনছো? একটু নামটা বলো না, রক্ত দিয়া হলো ঋণ শোধ করবো। বন্ধুরি, বন্ধুরে, ও ছোট মহেশ খালির বাবা, আজকের মাহফিলে যারা এসেছেন সবক নিয়ে যান। ইন দি মিন টাইমে মেয়ের বাবা বলে ও মা নামটা বলো না। মেয়ের বাবা বড় টেনশনে, মেয়েটা বড় টেনশনে পড়ে গেল। যেই বাবা নবীর মারতে গেছে, এই নবীর কাছে আমি ঈমান আনছি, কালিমা পড়ছি, যদি বলি তাইলে আমার বাবা হয়তো আমার আঘাত করতে পারে। আবার মনে মনে ভাবলেন যে নবীরকে মারতে যাইয়া এত বড় বিপদ এসেছে, ধুলা মুবারক পেয়ে চোখ ভালো হয়েছে, আবার তো হেদায়েত হতে পারে। এই হেদায়েতের চিন্তা করে মেয়েটা ডাক দিয়ে কয় ও বাবা, যাকে আপনি মারতে গেছেন আমি স্বপ্নে আদিষ্ট হইয়া ওনার নবীর কদম মুবারকের দুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ ভালো হয়ে গেছে। ইন দি মিন টাইমে মেয়েটা কয় করলি কি? যে আমার দুশ্মন তার কদমের ধুলা আমার চোখে লাগাইছস, হাতের মধ্যে খেজুরের বড় বড় কাটা নিছে, নিয়া চোখের মধ্যে আঘাত শুরু করছে। নসিবে ঈমান এমন ভাবে ওই সময় মারা শুরু করলো, এই খেজুর কাটা দিয়ে আঘাত করতেছে। ওই মুহূর্তে মেয়েটা নবীর কাছে দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমার আপনি মাফ করে দিবেন, আপনার কদম মুবারকের দুলা মুবারক ভিক্ষা চাইয়া নিয়ে গেলাম, বাবার চোখ ভালো হলো, অন্ধত্ব দূর হয়ে গেল, কিন্তু আপনার কথা জানার পরে খেজুরের ডাল দিয়ে চোখের মধ্যে আঘাত করে আপনার বাড়ির দিকে আসতেছে। আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। মেয়েটা ডাক দিয়ে কয় নবী গো, মায়ার নবীজি, আমার বাবার চোখের চোখ দুইটা ভালো হয়েছে, এখন যদি আপনি অভিশাপ দেন আমার বাবা এখন মারা যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে আঘাত করতেছে। আমার নবী ডাক দিয়ে মা টেনশন করিও না, আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধু নবীর গিয়ে বলো ওই মেয়েটাকে যেন বলে দেয় যে চোখের ভিতরে আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া চোখ ভালো হইছে। এই চোখ খেজুরের কাঁটা কেন, সকল জ্বলন্ত আগুনের ভিতরে লোহা দিয়ে যদি আঘাত করে এই চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বিদায় বেলা শেষ গজলটা গান। হারিয়ে যাব রব নাই
ভুবন চিরহদ পরপারে যেন আপনার প্রত্যেকটা স্টেশন নূর হয়। এই জন্য ওসি মহোদয় আছেন, আমাদের তদন্ত ওসি মহোদয় আছেন, উনি সনাতনী ধর্ম হলেও তিনি আমার পাশে বসে শুনছেন। আমাদের এমপি মহোদয় আছেন। আপনারা সবাই মোবাইলে লাইটটা জ্বালায় যদি একটু গজলটা গাইতেন, যেন হাসরটা আলোকিত হয়, পরপারটা যেন আলোকিত হয়, শান্তি নিয়ে যেন আমরা থাকতে পারি। আমরা কিচ্ছু চাই না, আমরা শান্তিটাই চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? শান্তির জন্যই দেশ, শান্তির জন্যই জীবন, শান্তির জন্যই পরপার। আমরা শান্তি চাই কি চাই না? একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন, কষ্ট নিয়েন না আপনারা, কষ্ট নিয়েন না। কষ্ট না করে ডাইরেক্ট ওয়াজে ঢুকছিলাম। আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে অনেক কথা বলার চেষ্টা করতেছি সময়ের উপরকে। এমপি মহোদয় যেখানে বসে আছেন, আমি এমন না যে একবার টান দিই 5 ঘন্টা 7 ঘন্টা, এরকম না। আমি শেষ দিই এই যে মোবাইল কি আর নাই বাবা? আপনার মাঝে মাঝে গেপ গেছে, আপনারা নতুন শান্তি নিয়েছেন না? একটু মোহাম্মতে একটু হাত নামায়েন না, একটু হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব চিরদিন। ক্ষমা করে দিও বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব ভুবন চিরদিন, বলো হারিয়ে রব নাই ভুবন চিরদিন।